হাসিনা সরকারের পতনের পরদিন থেকে এখন পর্যন্ত ভারত সরকার কিন্তু থেমেনি। সে সর্বাত্মক ভাবে প্রচেষ্টা চালিয়েছে বাংলাদেশকে যেন সে একটা সংঘর্ষের দিকে ঠেলে দেয় এবং সেই সাথে বাংলাদেশে যেন একটা গৃহ যুদ্ধ শুরু হয়, আরো বসে বসে ওখানে থেকে তামাশা। তো কোন দিক দিয়ে যখন এই ভারত সরকার সফল হতে পারছে না, তখন সবশেষে ত্রিপুরার এই ডিম্বুর জলাধারের বাঁধ তারা খুলে দিয়ে আমাদের দেশে যখন বহু করে পানি বেড়ে গিয়ে আমাদের বাড়ি ঘর, আমাদের যানবাহনের নিরাপত্তার বিঘ্ন ঘটছে, তখন তারা আনন্দে আর উল্লাসে আত্মহারা হয়েছে। আমরা ধিক্কার জানাই এবং সেই সাথে আমরা আজকের খুতবায় আমরা নিয়ত করি, ভারত আমাদের বন্ধু না শত্রু? আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে ভারতের কোন পণ্য আমরা আর কিনব না। নিয়ত করতে পারি না? যারা আমাদেরকে বারে বারে কষ্ট দেয়, যারা আমাদের ভাইদেরকে বারবার পাখির মতো গুলি করে হত্যা করে, যারা এই দেশটাকে লুটে ফুটে খাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের শত্রু। আর শত্রু যদি আমাদেরকে ফিরিয়েও কিছু দেয়, ওটা আমাদের জন্য বৈধ না, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। এই জন্য আমরা আমাদের টাকায় যে সমস্ত পণ্য কিনছি বা সামনে কিনবো, কেনার সময় আমরা খুব হিসাব নিকাশ করে ক্রয় করবো, কিনবো, যে আমাদের টাকায় যেন ভারতের কোন পণ্য আমাদের বাসায় না আসে। আমরা পারবো না? আমরা ভারতকে ঘেন্না করি, সে আমাদের বন্ধু নাকি অলরেডি প্রমাণ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে সকল বিপদ আপদ মুসিবত থেকে যেন হেফাজত করে, বলেন আমিন। হযরত নূহ আলাইহিস সালামের সময় বিশাল আকারে একটা প্লাবন হয়েছে। তো সেই প্লাবনে শুধু পানি আর পানি। আল্লাহ তাআলা জমিনকে আদেশ দিলেন, হে জমিন, তোমার ভিতরে অবস্থানগত যত পানি সব তুমি চুষে খেয়ে ফেলো। আল্লাহর আদেশ, জমিন পাওয়া মাত্রই জমিনের উপরে যত পানি সব জমিন কি করে ফেললেন? চুষে খেয়ে ফেললেন। রাসূলুল্লাহর একটা হাদিস বলছি, এই যে আসমান থেকে যেভাবে পানিগুলি জমিনে আসে, জমিন যদি পানিগুলি এভাবে চুষে না খেত, ধারণ ক্ষমতা যদি আল্লাহ জমিনকে না দিত, তাহলে তামাম পৃথিবী শুধু পানি আর পানি হয়ে যেত। তো আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের সময়কার সেই সময়ের প্লাবন, সেই পানি যেভাবে জমিনকে নেবার সুযোগ করে আদেশ দেওয়ার মাধ্যমে করে দিয়েছিলেন, আমরা মহান মালিকের কাছে দোয়া করি, কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর, সিলেট সহ বাংলাদেশের যে এলাকাগুলো পানিতে প্লাবিত, আল্লাহ পাক যেন জমিনকে ওই রকম শক্তি দান করে, জমিন যেন খুব দ্রুততার সাথে পানিগুলি নিষ্কাশনের ব্যবস্থা করে।